তোমরা যারা হাফেজ হয়েছ, যে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন, এটা আলাদা। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসতেছে, ইউকালু লিসাহিবিল কুরআন, হাফেজে কুরআনকে কিয়ামতের ময়দানের মধ্যে বলা হবে, ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, তুমি উঠো। যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের ময়দানে হাফেজে কুরআনকে, যে তুমি কোরআন শরীফ তেলাওয়াত শুরু করো এবং তুমি উঠতে থাকো। আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের ময়দানের মধ্যে যে লিফট থাকবে, লিফটের মধ্যে হাফেজে কুরআন এক আয়াত পড়বে, একতলা উঠবে। সুবহানাল্লাহ বলেন। এক আয়াত পড়বে, একতলা উঠবে, দুই আয়াত পড়বে, দুই তলা উঠবে, তিন আয়াত পড়বে, তিন তলা উঠবে। এইভাবে উঠতে 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 হাদিসের পাকের মধ্যে আসতেছে যে ওয়ারতাকি, তুমি উঠতে থাকো, খামা কুনতা তুরাত্তালু ফিদ দুনিয়া ওয়ারাত্তিল খামা কুনতা তুরাত্তালু ফিদ দুনিয়া, তুমি তরতিল সহকারে, আস্তে আস্তে তরতিল সহকারে কোরআনুল কারীম তেলাওয়াত করো। যেভাবে দুনিয়ার মধ্যে তুমি তেলাওয়াত করতে, সেভাবে তুমি এখানে কোরআনুল কারীম তেলাওয়াত করো। এবং তাকে বলা হবে ফাইন্না মানজিলাকা, তোমার মঞ্জিল হচ্ছে, তোমার স্থান হচ্ছে যতটুকু তুমি পড়ো, ইনদা আখিরে আয়াতি, যতটুকু তুমি পড়ো ওই পরিমাণ হচ্ছে তোমার আখিরি মঞ্জিল। অর্থাৎ যে তুমি এক আয়াত পড়বে, একটা থালার মধ্যে উঠবে, দুই আয়াত দুই তলা, তিন আয়াত তিন তলা, এইভাবে উঠতে উঠতে 6666 আয়াত মতান্তরে যে তোমরা তেলাওয়াত করবে, আর তোমার বেহেশত হবে 6066 তলা উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার 100 তলা, 150 তলা, এগুলো দেখে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। কিন্তু হাফেজে কুরআন, তোমার জন্য আল্লাহ এই নিয়ামত রেখেছে যে তোমার বেহেশত হবে, তোমার থাকার জায়গা হবে, তোমার স্থান হবে 6666 তলা। তা হাফেজুল কুরআন কি এত বড় বেহেশতের মধ্যে একা থাকবে? বলো না, তোমরা কি একা থাকবে? যখন সরকারি যারা চাকরি করে তাদেরকে যখন কোয়ার্টার দেওয়া হয়, সরকারের পক্ষ থেকে ঘর দেওয়া হয়, বাসা দেওয়া হয়, ওই বাসার মধ্যে কি সরকারি অফিসার থাকে না? অফিসারের সাথে মা, ভাই, বোন সবাই থাকে, পরিবার সবাই থাকে। তো হাফেজ কুরআন, কুরআনের মা বাবা দেখেন, আপনার সন্তানের উসিলায় আল্লাহ আপনাকে 6666 তলা ভবনের মধ্যে, বেহেশতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।